আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকের পাঠ তোমাদের গণিত বই 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান। এর আগে তোমরা এই রাশিবিজ্ঞানের একটা অংশ পরিসংখ্যান এটা তোমরা জেনে এসেছো। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জন্য, কারণ তোমরা ভবিষ্যতে কোনো কিছু নিয়ে গবেষণা যদি করতে চাও, শুধু গবেষণা না, বিভিন্ন রকম পরিসংখ্যানের কাজ করার জন্য কিন্তু তোমাদের এই অধ্যায়টি জানা অত্যন্ত জরুরি। অধ্যায়টি জানার আগে আমি এর উৎপত্তি নিয়ে কিছু বলতে চাই, তাহলে তোমাদের অধ্যায়টির প্রতি আগ্রহ একটু বাড়বে। দেখো, আমি তার জন্য একটা জিনিস তৈরি করে রেখেছি। পরিসংখ্যানের ইংরেজি স্ট্যাটিস্টিক্স শব্দটি খুব সম্ভবত ল্যাটিন শব্দ স্ট্যাটাস, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক হতে উৎপত্তি হয়েছে। স্ট্যাটাস এর অর্থ হচ্ছে রাষ্ট্র এবং স্ট্যাটিস্টা এর অর্থ হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী। তাহলে কি বুঝলাম? যে রাষ্ট্রের কাজ পরিচালনা থেকে পরিসংখ্যানের উৎপত্তি বা স্ট্যাটিস্টিক্সের উৎপত্তি। রাষ্ট্রের বিভিন্ন তথ্য যেমন লোক সংখ্যা, জন্ম মৃত্যু প্রভৃতি হিসাবের জন্য এটি ব্যবহৃত হয়। বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, মানবিক এবং আরও নানান শাখায় পরিসংখ্যানের ব্যবহার কিন্তু রয়েছে। স্ট্যাটিস্টিক্সের শাখাগুলি কি কি? গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান। গড় ইংরেজি অর্থ মিন, মধ্যমা ইংরেজি অর্থ মিডিয়ান, ওজাইভ ইংরেজি অর্থ ওজাইভ, সংখ্যাগুরুমান অর্থাৎ মোড। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে গড় অর্থাৎ মিন। এবার আমরা গড় সম্পর্কে আলোচনা করব। তো সেটা শুরুর আগে আমরা একটা উদাহরণ দেখে নিই যে এই গড় ধারণাটি প্রয়োগ কী কী ক্ষেত্রে করা যেতে পারে। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো বিরাট কোহলির 5টা ইনিংসের রান রেট মনে করো দেওয়া আছে। ধরো বিরাট কোহলির 5টা ইনিংসের রান রেট দেওয়া আছে। প্রথমতটা 81, দ্বিতীয়টা 82, তৃতীয়টা 70, চতুর্থটা 75 এবং পঞ্চমটা হচ্ছে 85। এবার আমরা দেখব যে বিরাট কোহলির 5টা ইনিংসের অ্যাভারেজ স্কোর কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এর অ্যাভারেজ স্কোর আমরা কি করে বের করি? যে সবটি যোগ করি, অর্থাৎ 81 প্লাস 82 প্লাস 70 প্লাস 75 প্লাস 85। কটা ইনিংস এখানে? 5টা ইনিংস, তাহলে ডিভাইডেড বাই 5 কত হচ্ছে এটা? তাহলে এটা যোগ করে হচ্ছে 393 ডিভাইডেড বাই 5, এটা কত হচ্ছে? 78.6। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে এই অ্যাভারেজ স্কোর দেখে আমরা দেখি যে সে কেমন খেলছে, অর্থাৎ প্রত্যেকটা ইনিংসে কি অনুযায়ী খেলেছে তার অ্যাভারেজ স্কোর দেখে আমরা সেই ক্রিকেটারের সম্পর্কে বা সেই খেলোয়াড়ের সম্পর্কে একটা ধারণা করতে পারি যে সে ক্রিকেটে কেমন খেলে। তাহলে এটা যে তুমি যে নির্ণয় করে অ্যাভারেজ স্কোর যেটা দেওয়া থাকে, এটার কিছু নেই, এটাই হচ্ছে ওর ইনিংসের রানগুলোর গড়, তাই তো? তাহলে এই গড় নির্ণয় আর কীভাবে করা যেতে পারে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা। তাহলে এই গড় নির্ণয়ের 3টা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, দ্বিতীয় নম্বর হচ্ছে কল্পিত গড় পদ্ধতি এবং তৃতীয় নম্বর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে গড় নির্ণয় 3টা পদ্ধতি: প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডাইরেক্ট মেথড, কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউমড মিন মেথড অথবা ডেভিয়েশন মেথড এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। তাহলে এখন দেখা যাক গড় নির্ণয় 3টি পদ্ধতির সূত্রগুলি কি কি। তাহলে যদি x চলের x1 x2 এরকম করে xn এই মানের পরিসংখ্যাগুলি
যথাক্রমে f1 f2 এরকম করে fn হয়, তাহলে কি বললাম, যদি x একটা চল হয় এবং তার বিভিন্ন মান x1 x2 এরকম করে xn মানের পরিসংখ্যাগুলি যদি যথাক্রমে f1 f2 fn হয়, তবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। ঠিক আছে, যদি x চলের x1 x2 xn মানের পরিসংখ্যাগুলি f1 f2 এরকম করে fn হয়, তবে প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডাইরেক্ট মেথডে গড় নির্ণয়ের সূত্র অর্থাৎ x বার ইকুয়ালস টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। fi গুলো কি, fi গুলো হচ্ছে x1 x2 xn এই মানগুলির পরিসংখ্যা। ঠিক আছে, এখানে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ক্যাপিটাল সিগমা, যার অর্থ হলো সমষ্টি। এটা একটা গ্রিক বর্ণ, এটা দিয়ে সমষ্টি বোঝানো হয়। এরপর আসছে কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউমড মিন মেথড। এই পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এখন প্রশ্ন হচ্ছে এটা কি, এটাই হচ্ছে অ্যাজিউমড মিন। অ্যাজিউমড মিন ওই জন্য এ দিয়ে এটাকে নোট করা হয়েছে, এটাকে বলা হয় কল্পিত গড়। ঠিক আছে, আর একটা টার্মস তোমরা দেখতে পাচ্ছ এখানে সামেশন অফ fi di বাই সামেশন fi। এই পুরো অংশটাকে তোমরা বলতে পারো ডি বার অর্থাৎ সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এটাকে বলা হয় বিচ্যুতির গড়। এটা অঙ্ক করার সময় তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে বিচ্যুতির গড় জিনিসটা কি। ডিআইটা কি, ডিআইটা হচ্ছে প্রত্যেকটা xi থেকে এর বিচ্যুতি বা প্রত্যেকটা বা অ্যাজিউমড মিন অর্থাৎ কল্পিত গড় থেকে xi এর ডিফারেন্সটা কত। তাহলে ডি বার এই পুরো টার্মসটাকে বলা হচ্ছে ডি বার অর্থাৎ বিচ্যুতির গড়। কি করে এটা বের করা হয়, সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। তাহলে এই হলো কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। নেক্সট আসছি আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। এই পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h। ঠিক আছে, এখানে এই পুরো টার্মসটাকে বলা হতে পারে ইউ বার। যাই হোক, এইচটা কি, এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এটা উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিয়ে পাওয়া যায় শ্রেণী দৈর্ঘ্যটা। ওটা যখন অঙ্ক করব তখন তোমরা ওটা বুঝতে পারবে যে এইচটা কি করে নির্ণয় করা হয়। এখন শুধু জাস্ট তোমরা সূত্রগুলো মনে রাখার চেষ্টা করো যে গড় নির্ণয়ের যে তিনটি পদ্ধতি রয়েছে, প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি, ডাইরেক্ট মেথড, অ্যাজিউমড মিন মেথড এবং স্টেপ ডেভিয়েশন মেথড। এই ডাইরেক্ট মেথডে গড় নির্ণয়ের সূত্রটি কি, x বার ইকুয়ালস টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। কল্পিত গড় পদ্ধতিতে একটা গড় কল্পনা করে নিতে হবে বা ধরে নিতে হবে a। তাহলে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এই পুরো পার্টটিকে বলতে পারি আমরা ডি বার অর্থাৎ এটাকে বলা হয় বিচ্যুতির গড়। নেক্সট আসছে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড। এই পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু a প্লাস অর্থাৎ এটা হচ্ছে কল্পিত গড় a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h। এইচটা কি, শ্রেণী দৈর্ঘ্য। এটা কি করে নির্ণয় করতে হয়, উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিয়ে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে এই তিনটি পদ্ধতি আরো ভালোভাবে জানব। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি x বার সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। কল্পিত গড় পদ্ধতি অ্যাজিউমড মিন মেথড x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এই পুরো অংশটিকে বলা হচ্ছে ডি বার অর্থাৎ সামেশন অফ fi di বাই সামেশন অফ fi এবং এটাকে বলা হচ্ছে বিচ্যুতির গড়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা নোট ডাউন করো যে এখানে ডিআইটা কি করে নির্ণয় করা হয়, ডিআই সমান হচ্ছে xi মাইনাস a অর্থাৎ চলের যে প্রত্যেকটা মান রয়েছে xi সেখান থেকে সেটা এবং অ্যাজিউমড মিন অর্থাৎ কল্পিত গড়ের অন্তর্গত। ঠিক আছে, এইভাবে ডিআইটা নির্ণয় করা হয়। তাহলে হলো x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi di বাই সামেশন অফ fi। এবং তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। এই পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হলো x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h
এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এখানে আরেকটা জিনিস নোট ডাউন করো যে ইউআইটা হচ্ছে কী করে নির্ণয় করা হয়, এক্সআই মাইনাস এ বাই এইচ। এই এক্সআইটা কি, এক্সআই মাইনাস এটা কি ডিআই, তাহলে এটার মানে হচ্ছে ডিআই বাই এইচ। তাহলে এইভাবে ইউআইটা নির্ণয় করতে হয়। তাহলে এটা হলো এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। এই পুরো অংশটিকে তোমরা ইউ বারও বলতে পারো। ঠিক আছে, তিনটি পদ্ধতির সূত্রগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা এবার একটা উদাহরণের সাহায্যে এই তিনটি পদ্ধতিতে গড় নির্ণয় করব, তাহলে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে।